আসসালামু আলাইকুম। এখন আমি রান্না করছি হাঁসের মাংস নতুন পেঁয়াজ দিয়ে, নতুন পেঁয়াজের পাতা দিয়ে চচ্চড়ি রান্না করেছি, আর নতুন পেঁয়াজ দিয়ে রান্না করব আজকে হাঁসের মাংস। এই তো হাঁসের মাংস রান্না করব। পাতি হাঁস, দেশি পাতি হাঁসের মাংস আজকে আমি রান্না করব। এই তো সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, এই তো সমস্ত মশলা আমি আগে দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে রান্না করব। দারচিনি, গোলমরিচ সমস্ত কিছু দিয়েছি। এবার একটু রাঁধুনি মুরগির মাংসের মশলা দিব, গরুর মাংসের মশলা। না, মুরগিরটাই দিব। এই তো রাঁধুনি মুরগির মাংসের মশলা দিব একটু। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। একটু মাখা মাখা করে রান্না করব। হাঁসের কষা মাখা মাখা করে রান্না করব। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচের গুঁড়ো একটু কালারের জন্য দিব। আদা বাটা, যেহেতু হাঁসের মাংস একটু পরিমাপে বেশি দিতে হবে, আদা বাটা 3 চামচ দিয়ে দিলাম। রসুন বাটা পরিমাণ মতো। ব্যাস। জিরের গুঁড়া দিব, তার কারণ জিরা বাটাটা শেষ হয়ে গিয়েছে, এই জন্য আমি জিরার গুঁড়াটা ব্যবহার করব। যে গুঁড়োটা দিলাম, এবার আমি হাত দিয়ে মেখে দিব। সমস্ত মশলা ধোয়া শেষ, এবার আস্তে আলতো হাতে মেখে দিব। তেল দিয়ে দিব, তেল, আরও তেল দিব, আরেকবার তেল দিয়ে দিব। কারণ হাঁসের মাংসতে সবসময় তেল বেশি লাগে, আর আমি তেল একটু বেশি খাই, তেল ছাড়া আমি খাইতে পারি না। আর একটু তেল দিব আমি। এই তো ব্যাস, দিয়ে দিলাম, আর দিব না, বাস হয়ে গিয়েছে। এই হাঁসের মাংসটা আমার হাজব্যান্ড এবং আমার বড় মেয়ে খাবে, আমরা কেউ খাবো না, কারণ আমি হাঁসের মাংস পছন্দ করি না, খাই না। আর তার মধ্যে তো ঠান্ডা লাগছে, সর্দি লাগছে, আর তো খাবোই না। যদিও খেতাম 1 পিস অন্তত, যেটাতে চামড়ি টামড়ি কিছুই লাগে নাই, শুধু একটু সলসলা একটু মাংস আছে যেটাতে, সেটা হয়তো 1 পিস হয়তো চেখে দেখতাম, তাও দেখবো না, তার কারণ সর্দি ঠান্ডা লেগে গেছে। আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এই মাংসটা, শুধু আমার হাজব্যান্ডের জন্যই আমার রান্না করা। ও খুব পছন্দ করে হাঁসের মাংস, ওর জন্যই রান্না করা। না স্যার, আমার বাচ্চারা তো কেউ খাবেই না, আর আমি পছন্দ করি না, আমি খাই না হাঁসের মাংস। এই তো রান্না করলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে যাবে। এখন আমি চুলাটা অন করে দেব। এই তো আমার হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে, দেখুন রান্না কমপ্লিট।
তো ভাজা জিরাটা আমি দিয়ে দিব। ভাজা জিরা দিয়ে দিলাম। এখন আমি হাঁসের মাংসের কষাটা পরিবেশন করব। চুলাটা বন্ধ করে দিব। তো রান্নাটা আমি এখন পরিবেশন করে দিব। এই তো আমার হাঁসের মাংস। এই তো হাঁসের মাংস কষা দেখুন কত সুন্দর হয়েছে। মানে এটা শুধু আমি মাংসের সঙ্গে হাঁসের মাংসের সঙ্গে পেঁয়াজটা মাখায় আছে এরকম করে রান্না করেছি। এই রান্নাটা এরকম হাঁসের মাংস রান্না করলে খুবই ভালো লাগে খেতে এবং অনেক মজা হয়েছে। আপনারা কে কে আমার মতো এরকম হাঁসের মাংসর এরকম মাখা কষা রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও খাননি অবশ্যই একবার রান্না করে খাবেন।